আজকে ছিল আমার ইউনিভার্সিটি লাইফের প্রথম দিন। আজকে আমাদের ওরিয়েন্টেশন শুরু হবে সকাল 10টায়, তাই 9টায় আমি ঘুম থেকে উঠে গেলাম। আসলে উঠতে আমি একটু দেরি করে ফেলেছি, তাই আমাকে ফ্রেশ হয়ে জলদি নাস্তা করে বের হতে হবে। আর জলদি নাস্তার জন্য পাউরুটি জ্যামের থেকে ভালো আর কি হতে পারে। আসলে আমি সব সময়ই নতুন মানুষদের সাথে মিট করার জন্য অনেক এক্সাইটেড থাকি। তো আমি রেডি হয়ে আমার মায়ের দোয়া নিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম আমার ভার্সিটির দিকে। আর আমার কালো জামা খুব পছন্দ, তাই আজকে আমি কালো শার্ট পরেছি। আর আজকের দিনটাও বেশ ঝলমলে এবং রৌদ্রোজ্জ্বল, সব মিলে যেন এক পারফেক্ট কম্বিনেশন। আর এটা হচ্ছে আমার ভালোবাসার স্কুল, যেখানে আমি ক্লাস 3 থেকে 10 পর্যন্ত পড়েছি। এটার নাম আগে ছিল প্রোগ্রেসিভ মডেল স্কুল। এমনি হাতে সময় কম আর মামা ভুল রাস্তায় রিক্সা নিয়ে টান দিচ্ছিল। আমি বললাম, মামা করো কি, হাতে এমনি সময় নাই, তাড়াতাড়ি এই দিক দিয়ে যাও। দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমার কাঙ্ক্ষিত ভার্সিটি সিবিএসটি তে। ভেতরে ঢোকার পর মনটাই ভালো হয়ে গেল। বড় ভাইয়ারা ও আপুরা আমাদের ফুল দিয়ে বরণ করে নিলেন। থ্যাংক ইউ। আর এই ভাইয়ার সাথে আমার সর্বপ্রথম পরিচয় হয়। আয়োজনটা কিন্তু সিম্পলের মধ্যে বেশ সুন্দর ছিল। আস্তে আস্তে আমাদের শ্রদ্ধেয় স্যারেরা, প্রিন্সিপাল স্যার ও গভর্নিং বডির হেড প্রবেশ করলেন। এমনিতে যে কোনো অনুষ্ঠানে যখন বক্তৃতা দেয় তখন আমার কাছে একটু বোরিং লাগে, কিন্তু স্যারেরা এত সুন্দর সুন্দর এন্টারটেইনিং কথা বলছিল যে আমার কাছে বেশ ভালোই লাগছিল। আর ইনি হচ্ছেন আমাদের প্রিন্সিপাল স্যার। ইনি এত মজার একজন মানুষ, আর উনার কথাগুলো একদম বাস্তবসম্মত। লাইফ ইজ স্ট্রাগল। বলো, আমি ভর্তি হয়েছি বিবিএ ডিপার্টমেন্টে, আর এখানে সিএসসি স্যার ম্যাডামরাও আমাদের অনেক সুন্দর সুন্দর কথা বুঝিয়ে বললেন। আসলেই লাইফ ইজ স্ট্রাগল। জীবনে কিছু করতে হলে আমাদের অবশ্যই কষ্ট করতে হবে। আমার প্রথম থেকেই প্ল্যান ছিল আমি ময়মনসিংহে পড়াশোনা করব, তাই আমি সিবিএসটি তে ভর্তি হলাম। আর একটা মজার ব্যাপার, প্রিন্সিপাল স্যার যখন বলছিলেন যে আমি ঢাকা ইউনিভার্সিটির আরবি ডিপার্টমেন্টে পড়ার পরেও আমার সাথে ইংরেজিতে কেউ বসে পারবে না, অথবা কেউ যদি উনাকে বলেন যে আরবি ডিপার্টমেন্টের কেউ ইংরেজি পারে না, তাহলে উনি নাকি বলবেন যে টেবিলে আসুন। আর পিছন থেকে একটা ভাইয়া বলছিল খেলা হবে। খেলবো, খেলা হবে, খেলা হবে, 24 তারিখের পরে খেলা হবে। যাই হোক, এটা শোনার পরে তো আমি হাসতে হাসতে পুরো মুখ লুকায় ফেলছি। আমি হাসি আটকায় রাখতে পারছিলামই না। তো যাই হোক, আজকের দিনটি বেশ ভালোই কাটলো, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের ব্লগ এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে ফলো করতে ভুলবেন না।